শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পর্ব 23। শ্রী শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের বলছেন, বুঝলে, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থার বর্ণনা আছে। সে পথ জ্ঞান পথ, বড় কঠিন পথ। বিষয় বুদ্ধি, কামিনী কাঞ্চন, আসক্তি এসবের লেশমাত্র থাকলে জ্ঞান হয় নে গো। এ পথ কলিযুগের পক্ষে নয়। এ সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে, জানো তো? এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য ও নাভিতে মনের অবস্থান। মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে নে, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হলো হৃদয়। তখন প্রথম চৈতন্য হয় আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি, এ কি? তখন আর নিচের দিকে মন যায় নে। মনের পঞ্চম ভূমি হলো কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা, অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে নে। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে ছুঁতে চায়, জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে নে। ওই যেমন লণ্ঠনের আলো গো, ভিতরে আলো আছে, মনে হয় এই আলো ছুলুম ছুলুম, কিন্তু কাঁচ আছে, ছুঁতে পারবে না। শিরোদেশে সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর বেশি দিন থাকে নে। সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে নে, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই হলো ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ, ভক্তিপথ খুব ভালো গা, আর সহজ পথ বটে।